নবী এলেন প্রিয় নবী মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার উপর সকাল ও সন্ধ্যায় 10 বার করে দুরূদে পাক পাঠ করে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর আগমন শুভেচ্ছা স্বাগত, যেখানে আমরা আল্লাহ করিমের সবচেয়ে প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে যে স্থানে আগমন করেছেন এবং যেখানে যেখানে তাশরীফ নিয়ে গিয়েছেন সেই স্থানগুলোর বর্ণনা করে থাকি এবং এই অনুষ্ঠানে প্রতিদিন কোনো একটি বিষয় বর্ণনা করে থাকি। আজকে আমাদের বিষয় হচ্ছে কবরে প্রিয় নবীর আগমন। কেননা আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে তাশরীফ আনয়ন তা কেবল জাহিরি জীবদ্দশা পর্যন্ত ছিল না, বরং জাহিরি ওয়াফাতের পরেও আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আনয়ন চলমান রয়েছে। যেমন কবরে তাশরীফ আনা, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৃত্যুবরণকারীর নিকট 2 জন ফেরেশতা মুনকার ও নাকির আসেন, তাকে বসান, অতঃপর তাকে বলেন, মার রব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অতঃপর ফেরেশতারা প্রশ্ন করেন, মা দীনুকা, তোমার দিন কি? মৃত ব্যক্তি উত্তর দেবে, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। অতঃপর ফেরেশতারা প্রশ্ন করবেন, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ইনি কোন ব্যক্তিত্ব যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? তখন মৃত ব্যক্তি উত্তর দেবেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ফেরেশতারা বলবেন, তোমাকে কে বলেছে? তখন মৃত ব্যক্তি বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেটার উপর ঈমান এনেছি এবং তাকে সত্যায়ন করেছি। অতঃপর আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে, আমার বান্দা হচ্ছে সত্যবাদী, অতএব তার জন্য বেহেশতি বিছানা বিছিয়ে দাও এবং তাকে বেহেশতি পোশাক পরিয়ে দাও, আর তার জন্য বেহেশতের দিকের দরজা খুলে দাও। সুতরাং তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে, তার নিকট বেহেশতের বাতাস এবং সেখানকার সুবাস আসে এবং যতদূর দৃষ্টি যায় তার কবরকে প্রশস্ত করে দেয়া হবে। অতঃপর কাফির মৃতদের আলোচনা করতে গিয়ে বলেন, কাফিরদের রূহ তাদের শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের নিকট 2 জন ফেরেশতা আসেন, অতঃপর তাকে বসান এবং তাকে প্রশ্ন করেন, মার রব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি বলে, হাই হাই, আমি তো জানি না। অতঃপর তাকে প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? তখন সে উত্তর দেবে, হাই হাই, আমি তো জানি না। অতঃপর ফেরেশতারা প্রশ্ন করবেন, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ইনি কোন ব্যক্তি তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? তখন মৃত ব্যক্তি বলবে, হাই হাই, আমি তো জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী আহ্বান করবেন, এই হচ্ছে মিথ্যাবাদী, অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরাও, আর তার জন্য জাহান্নামের দিকের দরজা খুলে দাও। অতঃপর বলেন, তার কাছে সেখানকার উত্তপ্ত গরম হাওয়া আসে, তার জন্য তার কবর সংকীর্ণ হয়ে যায়, এমনকি তার পাঁজরগুলো এখান থেকে ওখানে চলে যায়। অতঃপর তার উপর অন্ধ ও বধির ফেরেশতাদের নিযুক্ত করা হয়, যাদের কাছে লোহার হাতুড়ি থাকে। যদি সেটা দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে সেটাও মাটি হয়ে যাবে। সেটা দ্বারা এমনভাবে আঘাত করবে যার আওয়াজ জিন ও মানুষ ব্যতীত পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সকল প্রাণী শুনে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আল্লাহ করিম শিও আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে বিশেষ মর্যাদাগুলো দান করেছেন সেগুলো হতে একটি হচ্ছে এই মৃত ব্যক্তিকে কবরে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে প্রশ্ন করা হয়। যখন মানুষকে কবরে রাখা হয়, আসুন এই সম্পর্কে দুটি ফরমান মুস্তফা শুনি। যখন মানুষকে কবরে রাখা হয় এবং তার সাথীরা বিদায় দিয়ে চলে যায়, তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায়। অতঃপর দুইজন ফিরিস্তা তার নিকট এসে তাকে বসিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ তুমি এই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে কি বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মৃত ব্যক্তি উত্তরে বলে, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি হচ্ছেন আল্লাহ করিমের বান্দা এবং তার রাসূল। কোন একজন কবি কতই না চমৎকার বলেছেন, কবর মে সরকার আয়ে তো মে কদমোं पर गिरूं, गर फिरिश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूं, इनके पाए नाज से मैं ए फरिश्तों क्यों उठूं, मर के पहुंचा हूं यहाँ इस दिल रुबा के वास्ते। फरमान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, अम्मा फितनतुल कब्री फबी तुफ्तानुना व अन्नी अलूना, অর্থাৎ কবরের পরীক্ষা এমনভাবে হবে তোমাদেরকে আমার মাধ্যমে পরীক্ষা করানো হবে এবং তোমাদের থেকে আমার সম্পর্কে প্রশ্ন করা হবে। ইমামে আহলে সুন্নাত সৈয়দি আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান বলেন, এরপর ফিরিস্তারা প্রশ্ন করেন, মা তাকুলু ফি হাযার রাজুলি, ইনার সম্পর্কে কি বলতে। এটা জানা নেই যে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং তাশরিফ আনেন অথবা পবিত্র রওজা মুবারক থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়। শরীয়ত এর বিস্তারিত কিছু বলেনি এবং যেহেতু পরীক্ষার মুহূর্ত, এই জন্য হাযান নবিয়্যু বলা হবে না, হাযার রাজুলু বলবেন। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, কবরে মৃত ব্যক্তিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দিদার করিয়ে প্রশ্ন করা হয় যে তুমি এই শামসুদ্দোহা বদরুদ্দুজা যিনি তোমার সামনে উপস্থিত আছেন তার সম্পর্কে কি বলতে। হাদা হচ্ছে নিকটবর্তী ইশারা, তাই জানা গেল যে দেখিয়ে কাছে এনে তারপর জিজ্ঞাসা করে। তাই সম্মানিত সুফিয়াই কিরাম এবং আশিকগণ মৃত্যুর আশা করেন এবং কবরের প্রথম রাতকে দুলহার দিদারের রাত বলা হয়। आला हजरत बोलें, जान तो जाते ही जाएगी, क़यामत ये है कि यहाँ मरने पे ठहरा है नज़ारा तेरा। एवं मौलाना आसी रहमतुल्लाहि ताला अलैहि बोलें, आज फूले कफन में ना समाएंगे आसी, जिसकी जौया थे है उस गुल से मुलाकात की रात। मादनी चैनलेर दर्शक बृंद, খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটি নিদর্শন এটাও যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত এবং জিয়ারতের আগ্রহ থাকা। কেননা প্রত্যেক মোহাব্বতকারী আপন মাহবুবের সাথে মিলিত হওয়ার আগ্রহী হয়। কেননা কবরে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার হওয়ার আশা রয়েছে। তেমনি মৃত্যুর পর নেক বান্দাদের রূহ পরস্পর মুলাকাত করে থাকে। এই জন্য কিছু বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন তাদের মৃত্যুর সময় আসলে খুশি হতেন। আসুন এই ব্যাপারে তিনজন সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের আলোচনা শুনি। যখন খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের সময় সন্নিকটে আসলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে ডাক দিলেন, ওয়া হুজনা, অর্থাৎ হাই পেরেশানি। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহ তারবা, অর্থাৎ বাহ কি আনন্দ। গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিসবাহু, অর্থাৎ আগামীকাল অর্থাৎ মৃত্যুর পর আমি আমার আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ওনার দল অর্থাৎ সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে মিলিত হব। হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান থেকেও প্রাসঙ্গিক এই ধরনের ঘটনাবলী পাওয়া যায়। এবং 3 নম্বর হযরত সাইয়্যিদুনা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে এই কবিতা পড়েছিলেন, আল আনা আলকাল আহিব্বা মাদান সুম্মা হিজবা, অর্থাৎ অচিরেই মৃত্যুর পর আমি আমার প্রিয় অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবাগণের সাথে মিলিত হব। এবং আরেক বর্ণনা মতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন,
আল-ইয়াউমা তালকা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ আজকে আমরা স্বীয় মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মিলিত হব। रूह ना क्यों हो मुस्तरिब मौत के इंतज़ार में, सुनता हूँ मुझको देखने आएंगे वो मज़ार में। शेख मुहक्किक शेख আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাদা শব্দ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে ইঙ্গিত রয়েছে এটা হয়তো এই কারণেই যে ওনার রিসালাত প্রসিদ্ধ এবং ওনার ধ্যান আমাদের স্মৃতির মধ্যে উপস্থিত, অথবা কবরে ওনার মুবারক সত্তাকে উপস্থিত করা হবে, তেমনিভাবে ওনার একটি আকৃতি উপস্থিত করা হবে, যেন তিনি জগৎ জুড়ে ছড়িয়ে থাকা সৌন্দর্যের দর্শন করে ফিরিস্তাদের প্রশ্নের জটিলতার সমাধান করা যায় এবং ওনার মুলাকাতের নূর দ্বারা বিচ্ছেদ ও দূরত্বের অন্ধকার দূর হয়ে যায়। এবং এই কথার মধ্যে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারতের আশা পোষণকারীদের জন্য এই সুসংবাদ রয়েছে, যদি সে কবরে ওনার জিয়ারতের আশায় আল্লাহর পথে প্রাণ দিয়ে দেয় তাহলে সেটা সম্ভব। জান দে দো ওয়াদায়ে দীদার পর, নকদ আপনা দাম হো হি জায়েগা। বুখারীর ব্যাখ্যাকার মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কবরে মৃত ব্যক্তিদেরকে কিভাবে প্রশ্ন করা হয়, হাদিসের ব্যাখ্যাকারগণ এর তিনটি নিয়ম বয়ান করেছেন, অর্থাৎ এর তিনটি পদ্ধতি বয়ান করেছেন। এক হচ্ছে এই, মৃত ব্যক্তির কবর থেকে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি কবর পর্যন্ত সকল হিজাব অর্থাৎ পর্দাসমূহ উঠিয়ে দেয়া হবে এবং এই মৃত ব্যক্তি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার দ্বারা সৌভাগ্যমণ্ডিত হবেন, ওনার জিয়ারত করবেন। এখন মুনকার নাকির অর্থাৎ কবরে প্রশ্নকারীরা, মুনকার ও নাকির ফিরিস্তাগণ রয়েছেন, তারা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় নিয়ম হচ্ছে এই, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতি মুবারক মুনকার নাকিরের কাছে থাকবে, সেটার দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করবেন। অতঃপর তৃতীয় নিয়ম হচ্ছে এই, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম स्वयं निजे तशरीफ आनेन। जब कब्र में देखूंगा कह दूंगा ये आका से, यहाँ खींच के लाया है अरमान जियारत का। हे अल्लाह करीम, আমাদের কবর আপনার মাহবুবের জালওয়াহ দ্বারা সুসজ্জিত করুন। হাসরের দিনেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতের ছায়ায় স্থান দান করুন, মাহবুবের শাফাআত নসিব করুন, পুলসিরাতের উপর আসানি দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে বিনা হিসেবে প্রবেশ করান এবং আপনার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তোহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা মারহাবা মারহাবা।